শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সারা পৃথিবীর নজর কিন্তু রয়েছে চীনের চ্যাংই 6 মিশনের দিকে এবং বিশেষ করে রয়েছে আরও 4টি দেশের চোখ এই মহাকাশ যানটির উপরে। সেই 4টি দেশ হচ্ছে পাকিস্তান, ইটালি, ফ্রান্স এবং সুইডেন। কেন? তার কারণ হচ্ছে তাদেরও ছোট ছোট 4টে ন্যানো স্যাটেলাইট এই মিশনের সঙ্গে চাঁদে পাঠানো হয়েছে। যদিও সেগুলো চাঁদের মাটিতে নামবে না, এই যে দেখতে পাচ্ছেন স্যাটেলাইটগুলো, এইরকম ছোট ছোট ন্যানো স্যাটেলাইট, সেগুলো চাঁদের কক্ষপথেই ছেড়ে দেওয়া হবে। এর মধ্যে খুব সামান্য একটু মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যার ছবি তোলার পর সেই ছবিও চীনের স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে পৌঁছে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, গতকাল ভোরে চাঁদের কক্ষপথে প্রবেশ তো করে গেছে চ্যাংই 6, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, চাঁদের মাটিতে কবে নামতে চলেছে এই মহাকাশযান। আপনাদের জানিয়ে দিই, সেই ডেট এবং টাইম আমাদের হাতে এসে গেছে। তার আগে বলি, এটি কিন্তু প্রায় 53 থেকে 54 দিনের মিশন, আর এই মিশনটির মাঝামাঝি সময় নামবে চাঁদের মাটিতে চ্যাংই 6-এর ল্যান্ডার এবং তার সঙ্গে কমপ্লিট এই মহাকাশযান, যার মধ্যে রয়েছে একটি সেন্ডার, একটি ডিসেন্ডার মডিউল, যে মাটি নিয়ে আবার পৃথিবীতে ফেরত আসবে। এবার আপনাদের জানিয়ে দিই, চাঁদের মাটিতে কবে নামতে চলেছে চীনের এই চন্দ্রযান চ্যাংই 6। সেই ডেটটি হচ্ছে 2 জুন 2024। আজকে হচ্ছে 9 মে, তার মানে বলা যেতে পারে 2 জুন। সেক্ষেত্রে এখনও বাকি 21 দিনের মতো। 21 দিন পরে এটি 21-22 দিনের মতো, তারপরেই কিন্তু চাঁদের মাটিতে নামবে। এবং এখনও অবধি রিটার্ন ডেট সেইভাবে ফাইনাল করা না হলেও মোটামুটি যতটুকু জানা যাচ্ছে যে এর রিটার্ন ডেট হতেও পারে 4 জুন 2024, মানে চাঁদের মাটি থেকে সে যখন আবার উড়বে সেই দিনটা। তারপর ধরে রাখুন আরও 3 থেকে 3.5 দিন বা 4 দিন, তারও বেশি লাগতে পারে। এই হচ্ছে গিয়ে অবস্থান, মানে 4 জুন এই স্যাম্পেল কালেক্ট করে সেটি চাঁদের মাটি থেকে আবার রওনা দেবে। তারপর আরও কাজ আছে তার, সে চাঁদের কক্ষপথে পৌঁছাবে, পৌঁছানোর পর সেখানে আবার অরবিট করবে, সেখানে থাকা যে সেন্ডার মডিউল তার সঙ্গে গিয়ে সে যোগদান করবে, তারপরে স্যাম্পেল ট্রান্সফার করবে, তারপরে পৃথিবীর দিকে যাত্রা করবে, তারপর প্রায় আবার 4 দিন ধরে পৃথিবীতে ফিরবে এবং অবশেষে পৃথিবীতে এসে নামবে। আর এই যে চাঁদের মাটিতে কিন্তু ওই অন্য পাকিস্তানের কিংবা অন্য দেশের কোনো স্যাটেলাইট বা কিছু যাচ্ছে না, এই যে উড়বে এইভাবে আবারও ডিসেন্ডার মডিউল, সেই মডিউলটি কিন্তু 4 তারিখে উড়বে। তার মানে 2 তারিখে ভারতীয় সময় এখন অবধি যা জানা যাচ্ছে 2 জুন রাত্রির ওই 10টা-11টা নাগাদ চাঁদের মাটিতে নামতে পারে। এই ডেটটার দিকে অনেকেই তাকিয়েছিল। আচ্ছা, আগে থেকে জানিয়ে রাখি, যদিও এখনও 22 দিন হাতে সময় আছে, তাও বলে রাখি, আমরা যদি ঠিকঠাক মতো ফিড পাই, যেরকম লঞ্চে আমরা পেয়েছিলাম লাইভ ফিড, এবার নিশ্চয়ই নামার সময় আমরা লাইভ ফিড পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা লাইভে আসব। টাইমটা এক্স্যাক্ট আরও হয়তো পরে ঠিকঠাক মতো জানা যাবে। আপাতত 2 জুনটা মোটামুটি ফাইনাল, শুধু নামার টাইমটা একটু এদিক ওদিক হতে পারে। তারপর তো আবার পৃথিবীতে রিটার্ন, তারপর স্যাম্পেল কালেক্ট, সেগুলো আবার তারপরে আসবে। অন্তত তার 10 দিন তো মিনিমাম লেগেই যাবে তারপরে। তো এই ছিল গিয়ে আপডেট। আশা করি আপনাদের এই যে একটা কৌতূহল ছিল সেটা সংবরণ করতে পেরেছি, বা আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।